এগুলো নিয়ে এখন বলার সময় না, যখন সময় হবে আমি বলবো, এখন এগুলো নিয়ে কথা বলতে চাই না, মাফ করবেন প্লিজ। আমাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। বাংলাদেশি জনপ্রিয় ডালিউড অভিনেতা রিয়াজ আজ অজরে কাঁদলেন। কি এমন হলো যার জন্য রিয়াজ কেঁদে বাসালেন? জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হঠাৎ করে মঙ্গলবার বিকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে চিত্রনায়ক রিয়াজের মৃত্যু সংক্রান্ত কয়েকটি পোস্ট। উৎস না জানা থাকলেও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে তা নেট দুনিয়ায়। গুজবটি দ্রুত ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন রিয়াজের ভক্ত, অনুসারী ও চলচ্চিত্রের সহকারীরা। গুজব ছড়ানোর কিছুক্ষণের মধ্যেই রিয়াজের ঘনিষ্ঠজন ও সহশিল্পীরা জানান সংবাদটি সম্পূর্ণ অসত্য গুজব। রিয়াজ সুস্থ আছেন এবং পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে। অন্যদিকে গণ অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে রয়েছেন রিয়াজ। চলচ্চিত্রে শিল্প সমিতি কেউই জানেন না এই নায়কের বর্তমান অবস্থানটা কোথায়। দেশে আছেন নাকি দেশ থেকে পালিয়ে ভারত গেছেন, তার সত্যতা এখনও মেলেনি। 2024 সালের 5 আগস্টের পর থেকে বন্ধ রয়েছে তার পার্সোনাল মোবাইলটিও। ওই দশকে সিনেমার জগতে রিয়াজ আহমেদ ছিলেন অভিনয় শীর্ষে। মূলত আওয়ামী লীগ সরকারের সময় রিয়াজ কোনো পদে না থাকলেও দীর্ঘদিন দলটির পক্ষের সাথে জড়িত ছিল এই অভিনেতা। তারপর থেকে আর এই জন্যে রিয়াজকে ঘিরে পালিয়ে যাওয়ার গুঞ্জন চড়ালো প্রকাশ্যে আর দেখা মেলেনি, অর্থাৎ 24 সালের 5 আগস্টের পর থেকে। এমনকি বাংলাদেশের চলচ্চিত্র শিল্প সমিতি থেকেও তার বর্তমানে নিশ্চিত কোনো তথ্যই পাওয়া যায়নি। তিনি বর্তমানে কোথায় রয়েছেন, দেশে নাকি দেশের বাইরে, তাও সঠিকভাবে বলা যাচ্ছে না। কেননা ছাত্রদের আন্দোলনের পর তাকে কোনো অনুষ্ঠান থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতেও দেখা যায়নি।